এই যে রেডি হয়ে আছি, এখন বের হব। সবাই আগে থেকে বের হয়ে গিয়েছে, আমি সবার পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই আমার জন্য রাস্তায় অপেক্ষা করছিল ভ্যান নিয়ে। এই যে ভ্যানে উঠে পড়েছি। বিশ্ব রোড দিয়ে ভ্যানে চড়ে যেতে ভীষণ মজার একটা বিষয়, আমার তো খুব ভালো লাগে। কাটাখালীতে চলে এসেছি, আর একটুখানি যাওয়ার পরে রেল স্টেশন। আমরা আসলে আজকে কাটাখালী রেল স্টেশনে যাব। ফকিরহাটে থাকি, কিন্তু ফকিরহাটে কোনো কিছু দেখার নেই যে সেখানে গিয়ে কিছু দেখব, ঘুরবো, একটু এনজয় করব। খুবই দুঃখের বিষয়, এখানে থাকা না থাকা সমান কথা। তারপরও দুই একটা স্পট আছে, যেমন এই যে কাটাখালী রেল স্টেশন, সেখানে যাচ্ছি। দেখেন আকাশের পরিবেশটা কত সুন্দর, কালো কালো মেঘ করছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। এই যে আমরা চলে এসেছি, আর ওই দূরে দেখো কত মেঘ, কালো মেঘ, বৃষ্টি নামবে এক্ষুনি। তবে এখানে এসে পরিবেশটা দারুণ লাগছিল, কালো মেঘে আচ্ছন্ন আকাশ, খুবই ভালো লাগছিল। মাঝে সূর্যি মামাও একটু উঁকি মারে দেখছিল, আর পরিবেশটা শীতল ছিল, গরম একটু লাগছিল না, এজন্য বেশি ভালো লাগছিল। এই যে আমি এখানে বসেছিলাম, গরমে অনেক কষ্ট হচ্ছিল। ইভান ছিল তার ফেভারিট লোকজনের কাছে, কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল। সবাই ঘুরতে ব্যস্ত, আমি আর ইভান বসেছিলাম, কারণ সবাই যার যার মতো করে ছবি টবি তুলছিল। ইভান তো আমার কোলে থাকে, কারো কোলে যেতে চায় না। ওই যে দুষ্টামি করতেছে আমার কাছে বসে। ওই যে তখন আকাশে মেঘ হয়েছিল, সেই মেঘ থেকেই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তবে খুব ভালোই লাগছিল যে এত ফাঁকা জায়গায় থাকা অবস্থায় মেঘ বৃষ্টি দেখতে পারবো। সারাক্ষণ রুমে থাকি, রুমের মধ্যে বসে বৃষ্টি উপভোগ করি, তো ভাল লাগে না। এই যে সরকারের ফ্যান ঘুরছে, এরকম ফ্যান ঘুরলে কি হাওয়া গায়ে লাগবে? শুধু বিদ্যুৎ অপচয় হয়। এগুলো সরকারেরও চোখে পড়ে না, কারো চোখে পড়ে না, শুধু শুধু ফ্যান ঘুরতেই থাকে অল টাইম। বৃষ্টি থেমে যাওয়ার পরে এখানে আমরা এসে বসছি। ইভানে যে আমার ব্যাগটা নিয়ে একটু খেলছিল, কারণ ওর বাইরে এসে দুষ্টামি করতে ভালো লাগে, তবে কান্নাকাটি করে না, এদিকটা ভালো। হঠাৎ ট্রেনের আওয়াজ, দেখি ট্রেন চলে এসেছে। এই যে ট্রেন দেখছে ইভান, আমি, সবাই মিলে ট্রেন দেখছি। এটা মালবাহী ট্রেন, যাত্রীবাহী না। যাত্রীবাহী হলে হয়তো এখানে থামতো, দুর্ভাগ্য আমাদের, যাত্রীবাহী ট্রেন দেখতে পারিনি। আমার ইভান আজ প্রথম ট্রেন দেখছে, খুবই আনন্দের সাথে ট্রেন দেখছিল। একবার পিছন দিকে, একবার সামনের দিকে, ঘুরে ঘুরে শুধু ট্রেনের দিকেই তাকাচ্ছিল আর হাসতেছিল। কি জানি কি বুঝে এত হাসি আর খুশি ছিল সে। হঠাৎ একটা কাকা এসে